আজকে আমি ডিসকাস করব ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করার ক্ষেত্রে ইনভেস্টরদের আন্ডারস্ট্যান্ডিং দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কতটা গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো প্রতিষ্ঠানের যত ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন আছে সমস্ত ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের সংক্ষিপ্ত আকারে একটা আর্থিক প্রতিবেদন। এই প্রতিবেদনটা নর্মালি আমাদের দেশে প্রত্যেকটা লিস্টেড কোম্পানির জন্য বছরে একবার প্রতিবেদনটা তৈরি করা ম্যান্ডেটরি। এই প্রতিবেদনটা এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রিপেয়ার করতে হয়, অ্যাজ ওয়েল এজ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রিপেয়ার করতে হয়। যেহেতু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এবং ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড IFRS অনুযায়ী প্রিপেয়ার করে এবং পরবর্তীতে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অডিট ফার্ম দিয়ে অডিট করানো হয়, দেন এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে ইউজারদের কাছে বা ইনভেস্টরদের কাছে এটা সাবমিট করা হয়। দ্যাটস ওয়াই দিস ইনফরমেশন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যে সমস্ত ইনফরমেশনগুলো ডিসক্লোজ করা হয় এই সমস্ত ইনফরমেশনগুলো ইনভেস্টরদের কাছে মোর রিলায়েবল অ্যান্ড মোর রেলিভেন্ট টু ইনভেস্ট ইন দ্য ক্যাপিটাল মার্কেট। এই জন্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বেসড ইনভেস্টর যখন ডিসিশন নেবে মার্কেটে ইনভেস্ট করার পূর্বে, দেন ইনভেস্টরকে 5টি স্টেটমেন্ট খুব ভালোভাবে ইন ডেপথ নলেজ ইনভেস্টরে থাকতে হবে। এই 5টি স্টেটমেন্টকে নর্মালি আমরা কম্পোনেন্টস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলে থাকি। নাম্বার 1, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। যদি বেশ কিছু বছর আগের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো আমরা দেখি, সেখানে আমরা এটাকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নামে দেখব। পরবর্তীতে এই নামটি চেঞ্জ করে স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম করা হয়েছিল এবং এখন যেই নামটা সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। এই স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যান্ড আদার কম্প্রিহেন্সিভ ইনকামের মাধ্যমে একজন ইনভেস্টর পার্টিকুলার একটা নির্দিষ্ট সময়ের জন্য কোনো কোম্পানির টোটাল গ্রস রেভিনিউ কেমন, টোটাল সেলস রেভিনিউ কেমন, কস্ট অফ গুডস সোল্ড কেমন, সেখান থেকে গ্রস প্রফিট কেমন আসতেছে, নেট প্রফিট মার্জিন কেমন আসতেছে, অপারেটিং পারফরমেন্স কেমন, অপারেটিং প্রফিট কীরকম আসতেছে, ট্যাক্স এক্সপেন্ডিচার কীরকম হচ্ছে, ডিটেল একটা ইনফরমেশন এই স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যান্ড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম থেকে ইনভেস্টররা ইনফরমেশনটা পাচ্ছে। সেকেন্ড ওয়ান হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, যেটাকে আমরা সবাই ব্যালেন্স শিট নামে পরিচিত। এটা প্রিভিয়াস নাম ছিল ব্যালেন্স শিট, বাট নাও স্টিল দিস নেম কল্ড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। এই স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের থ্রুতে একজন ইনভেস্টর ইনভেস্ট করার পূর্বে জানতে পারবে ওই পার্টিকুলার অর্গানাইজেশনের টোটাল অ্যাসেট ভ্যালু কীরকম, সেখানে লং টার্ম অ্যাসেট কীরকম আছে, শর্ট টার্ম অ্যাসেট কীরকম আছে, লং টার্ম লাইবিলিটিস কীরকম আছে এবং শর্ট টার্ম লাইবিলিটিস কীরকম আছে এবং ডেট ক্যাপিটাল কী পরিমাণ আছে। এই টোটাল ইনফরমেশন ফাইন্যান্সিয়াল রিলেটেড যে অর্গানাইজেশনের ফাইন্যান্সিয়াল ওয়েলথ কী পরিমাণ সেটা ইনভেস্টর ওই পার্টিকুলার স্টেটমেন্ট থেকে জানতে পারবে। থার্ড ওয়ান, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। এই স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো থ্রুতে একজন ইনভেস্টর ইন ডিটেল জানতে পারবে যে টোটাল ক্যাশ জেনারেটিং পাওয়ার অর্গানাইজেশনের কেমন, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কীরকম এবং ফাইন্যান্সিয়াল পারফরমেন্স কীরকম। নর্মালি আমরা ক্যাশ ফিগারটা দেখে এটা আইডেন্টিফাই করতে পারি না যে এই ক্যাশটার সোর্সটা কোন জায়গা থেকে আসতেছে। এই জন্য যখন আমরা স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো অ্যানালাইসিস করব, দেন আমরা ইন ডিটেল জানতে পারবো যে অপারেটিং সোর্স থেকে আমার কী পরিমাণ ক্যাশ ইনফ্লো হচ্ছে, ইনভেস্টমেন্ট সোর্স থেকে আমার কী পরিমাণ ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো হচ্ছে, ফাইন্যান্সিং সোর্স থেকে আমার কী পরিমাণ ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো হচ্ছে। ফোর্থ ওয়ান, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। দিস স্টেটমেন্ট ইন্ডিকেটস দ্য টোটাল এই অর্গানাইজেশনের নেট অ্যাসেট ভ্যালুটা কী পরিমাণ আছে, যেটা প্রিভিয়াস ইয়ার থেকে যদি কারেন্ট ইয়ারের নেট অ্যাসেট ভ্যালু বেশি হয় তাহলে ইকুইটি এটাকে ইন্ডিকেট করতেছে যে ইকুইটির পরিমাণ বেশি এবং কোম্পানির ফাইন্যান্সিয়াল স্ট্রেংথটা অনেক বেশি সাউন্ড। এছাড়াও এই স্টেটমেন্ট অফ ইকুইটির মাধ্যমে জানা যায় যে ডিভিডেন্ড ডিক্লারেশন কীরকম হচ্ছে, আর্নিংস টোটাল প্রিভিয়াস ইয়ার থেকে কারেন্ট ইয়ারের আর্নিংস কীরকম হচ্ছে, টোটাল শেয়ার মার্কেটে সেল করতে যাচ্ছে অথবা কী পরিমাণ শেয়ার মার্কেটে অলরেডি সেল হয়ে গেছে, কী পরিমাণ শেয়ার এখনও মার্কেটে আনসোল্ড অবস্থায় আছে, অথবা ইভেন এই স্টেটমেন্ট থেকে আমরা কোনো শেয়ার মার্কেট থেকে বাইব্যাক করা হয়েছে কিনা, যেটাকে ট্রেজারি স্টক হিসাবে ট্রিটমেন্ট করা হয়। এই ট্রেজারি স্টক কী অবস্থায় আছে, ট্রেজারি স্টক আবার রিইস্যু করা হয়েছে কিনা, এটাও আমরা এই স্টেটমেন্ট অফ ইকুইটি থেকে জানতে পারি। এছাড়া বিভিন্ন ধরনের রিজার্ভ ফান্ড, বিভিন্ন ফান্ড ক্রিয়েট করে ফিউচার পোটেনশিয়াল থ্রেটগুলোকে মিটিগেট করার জন্য এই সমস্ত ফান্ড কী ফান্ড এখানে জেনারেট করা আছে এটা ইকুইটি স্টেটমেন্ট থেকে ইনভেস্টররা ডিটেল জানতে পারবে। অ্যান্ড লাস্ট ফাইনাল ওয়ান, দ্যাট ইজ দ্য নোটস অ্যান্ড ডিসক্লোজার অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এটা আলটিমেটলি
not only the financial related information are included here, that is নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশনও এই ডিসক্লোজারের মধ্যে ইনক্লুড করা হয়ে থাকে। টোটালি এই প্রথম যে চারটা স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যান্ড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম এবং স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন এবং স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অর ইকুইটি স্টেটমেন্ট, অল দিস 4 স্টেটমেন্ট কীভাবে প্রিপেয়ার করা হলো, টোটাল ডিসকাশনটা নোটস এবং ডিসক্লোজারের মধ্যে থাকে। যে টোটাল কী পরিমাণে অ্যাকাউন্টিং পলিসি এখানে ইউজ করা হয়েছে বা কি এস্টিমেট এখানে ইউজ করা হয়েছে বিভিন্ন ডেপ্রিসিয়েশনের ক্ষেত্রে বা আদার মেজারমেন্টের ক্ষেত্রে, ফেয়ার ভ্যালু মেজারমেন্টের ক্ষেত্রে, এই সমস্ত ডিটেল ডিসকাশনগুলো নোটস অ্যান্ড ডিসক্লোজারের মধ্যে নর্মালি ইনক্লুড করা থাকে। আদারওয়াইজ ইনভেস্টর এই ডিসক্লোজার থেকে পোটেনশিয়াল কিছু ইনফরমেশনও সে জানতে পারে যে অর্গানাইজেশনের যদি ফিউচার কোনো প্ল্যান থাকে, বিজনেস এক্সপানশনের কোনো প্ল্যান থাকে, অথবা ইভেন বিজনেস লিকুইডেশনের, যেটাকে আমরা গোয়িং কনসার্ন থ্রেট বলি, যে ফিউচারে বিজনেসটা রান করবে কিনা বা বিজনেস শাটডাউনের কোনো পসিবিলিটি আছে কিনা, এরকম কোনো ইভেন্টস বা অকারেন্স ফিউচারে আছে কিনা, এটার এই রিলেটেড কোনো হিস্ট্রি বা কোনো ঘটনা, কোনো ইভেন্টস, সেটা ফাইন্যান্সিয়াল যেটা ডিসক্লোজারের মধ্যে ইনক্লুড করা থাকে। এই সমস্ত ডিটেল ডিসক্লোজার থেকে ফাইন্যান্সিয়াল প্লাস নন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন থেকে একজন ইনভেস্টর অ্যাসেস করতে পারে যে ফিউচারে এই অর্গানাইজেশনটা কী পরিমাণ পোটেনশিয়াল গ্রোথ হবে অথবা ফিউচারে কী পরিমাণ পোটেনশিয়াল থ্রেট তাদেরকে ফেস করতে হবে। এজন্য ইনভেস্টরের উচিত টোটাল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে বোঝা এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের আন্ডারস্ট্যান্ডিং লেভেল অনুযায়ী তাকে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ডিসিশন নেওয়া যে কোন অর্গানাইজেশনে সে ইনভেস্ট করবে অথবা কোন অর্গানাইজেশনে সে ইনভেস্ট করবে না।